the US and Israel to stop their attacks by slowing or stopping oil ইরানের production as well. পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনায় আগ্রহী নয়। The oil production, the গতকাল সোমবার বিপিএস নিউজ আওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলে ইরানি এই কূটনীতিবিদ। আরাঘচি বলেছেন, আমি মনে করি না আমেরিকানদের সঙ্গে কথা বলা বা আমেরিকানদের সঙ্গে আলোচনার বিষয়টি আবারও টেবিলে আসবে। and this is why the tankers, the ships are scared. ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে আলোচনার মাঝখানে বারবার আক্রমণ করে যুক্তরাষ্ট্র ভবিষ্যতের আলোচনার সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে। প্রথমে তারা গত বছর জুনে হামলা চালিয়েছিল, এবার ফেব্রুয়ারিতে হামলা করলো। আরাঘচি বলেছেন, এবছর তারা আমাদের বোঝানোর চেষ্টা করেছিল যে এবারের সময়টা আলাদা। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের উপর আক্রমণ করার তাদের কোনো ইচ্ছে নেই, কিন্তু তারা ঠিকই হামলা করেছে। তাই আমি মনে করি না আমেরিকানদের সঙ্গে আলোচনা আর আমাদের এজেন্ডায় For থাকবে। not only us, but for the whole region and now for the international community. তার দেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল অস্থিতিশীল হয়েছে বলে দাবি করেছেন ইরানের এই কূটনীতিক। তিনি বলেছেন, এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা শুধু আত্মরক্ষা করছি, আমরা একটি অবৈধ আগ্রাসন মোকাবেলা করছি। প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়ে ইরানের এই কূটনীতিক আরো বলেছেন, আমরা এই অঞ্চলের সবাইকে সতর্ক করে দিয়েছিলাম যদি আমেরিকা আমাদের আক্রমণ করে, যেহেতু আমরা আমেরিকার মাটিতে পৌঁছাতে পারছি না, তাহলে আমাদের এই অঞ্চলে তাদের ঘাঁটি, তাদের সুযোগ সুবিধা, স্থাপনা, তাদের সম্পদের উপর আক্রমণ করতে হবে। Everybody in the region that if the US attack us, since we cannot reach the American soil. ফলস্বরূপ যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। সুতরাং এগুলোই আমাদের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের পরিণতি, এর জন্য আমরা দায়ী নয়।